80 বছর আগে ছেড়ে যাওয়া এই বাড়িটি আজ যেন এক নীরব ইতিহাসের সাক্ষী। এক সময় যেখানে ছিল মানুষের হাসি, আনন্দ আর ব্যস্ততার কোলাহল, আজ সেখানে শুধু নীরবতা আর সময়ের ক্ষতচিহ্ন। কে ছিলেন এই নিতাই ডাক্তার? সেই গল্পই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। এমন আরো অজানা তথ্য জানতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ফাতিমা আক্তার আবারও নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি এসেছি কেরানীগঞ্জের কলাতিয়া এলাকার বহুল্য পরিচিত নিতাই ডাক্তারের বাড়িতে। স্থানীয়দের মতে প্রায় 80 বছর আগে নিতাই ডাক্তার দেশভাগের সময় তার পরিবার পরিজন নিয়ে ভারতে চলে যান। এরপর থেকেই বাড়িটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে দেয়ালের রং মুছে গেছে, ভেঙে পড়েছে অনেক অংশ, কিন্তু হারিয়ে যায়নি এর ইতিহাস। স্থানীয় প্রবীণদের কাছ থেকে জানা যায়, নিতাই ডাক্তার ছিলেন একজন পরিচিত ও সম্মানিত চিকিৎসক। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে চিকিৎসা সেবা নিতে আসতেন। এই বাড়ির আঙিনায় একসময় প্রতিদিন মানুষের ভিড় লেগেই থাকত। রোগী, আত্মীয় স্বজন আর গ্রামের মানুষের আনাগোনায় মুখর থাকত পুরো প্রাঙ্গণ। আজ সেই একই বাড়িতে দাঁড়িয়ে কেবল শোনা যায় বাতাসের শব্দ। কে বলবে এই বাড়িতে একসময় এত কোলাহল ছিল? চারিদিকে ছড়িয়ে আছে নিস্তব্ধতা। পুরনো দেয়াল, ভাঙা জানালা আর শ্যাওলায় ঢাকা ইটগুলো যেন অতীতের গল্প বলার চেষ্টা করছে। অনেকে এই বাড়িকে ভুতুড়ে বাড়ি বলেও ডাকেন। সন্ধ্যা নামার পর এখানে নানা রহস্যময় গল্প শোনা যায় স্থানীয়দের মুখে মুখে। তবে সত্যি যাই হোক না কেন, এই বাড়িটি যে ইতিহাসের একটি মূল্যবান অংশ তা অস্বীকার করার উপায় নেই। সময়ের স্রোতে মানুষ হারিয়ে যায়, কিন্তু তাদের স্মৃতি রয়ে যায় স্থাপনার গায়ে। নিতাই ডাক্তারের বাড়িও তেমনই এক স্মৃতির নাম, যা আজও অতীতকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে কলাতিয়ার বুকে। আজ এই পর্যন্ত। আবারও নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।